নমস্কার প্রিয় দর্শকদের সুস্বাগতম জানাচ্ছি বিটেন নিউজে। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিটেন নিউজের বিশেষ সংবাদ। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ৩২তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত। পেহেলগ্রামে নিহতদের পরিবারের প্রতি আসামের জনগণের পক্ষ থেকে সমবেদনা মুখ্যমন্ত্রীর। শেষ পর্যন্ত সরকারের সহায়তায় কাশ্মীর থেকে নিজ গড়ে ফিরলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। পেহেলগামের ঘটনা নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক পোস্ট করার অভিযোগে কাছাড়ে আটক 2 যুবক। পেহেলগাম পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিলচরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তল পূর্ল বজরং দল। বিস্তারিত ব্রিটেন সংবাদে। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ৩২তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত। পেহেলগ্রামে নিহতদের পরিবারের প্রতি আসামের জনগণের পক্ষ থেকে সমবেদনা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ৩২তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শিক্ষামন্ত্রী রনোজ পেগু সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। সমাবর্তন অনুষ্ঠানে ৩,৭৪৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ তপন শইকিয়াকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে। বিশিষ্ট চিকিৎসক অমল চন্দ্র কটকিকে ডক্টর অফ সায়েন্স প্রদান করা হয়েছে। অরুণাচলের উপমুখ্যমন্ত্রী চাউনা মাইনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। এদিকে পেহেলগাঁওয়ে নিহতদের পরিবারের প্রতি আসামের জনগণের পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, এখন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদ করার সময় নয়, এখন সময় এসেছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান আন্দোলন, ক্রীড়া আন্দোলন করার সময়। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রই যাতে পাকিস্তান আৰু আমাৰ ৰাষ্ট্ৰৰ শত্ৰুক এক উপযুক্ত উত্তৰ দিব পাৰে, সন্ত্ৰাসবাদৰ বিৰুদ্ধে আমাৰ যুঁজখনে যাতে এক নিৰ্ণায়ক সিদ্ধান্তলৈ লৈ যাব পাৰে, তাৰ বাবে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বৰ প্ৰতি আমি আস্থা পোষণ কৰিছোঁ আৰু আমি আশাবাদী যে তেখেতৰ নেতৃত্বত এক শূন্য সহনশীল নীতিৰ জৰিয়তে আমি আমাৰ শত্ৰু ৰাষ্ট্ৰসমূহক যোগ্য প্ৰত্যুত্তৰ দিম, ভাৰতবৰ্ষৰ নিৰাপত্তা নিশ্চিত কৰিম, দেশৰ পৰা সন্ত্ৰাসবাদক আমি চিৰদিনৰ বাবে বিদায় দিবলৈ সক্ষম হ'ম। শ্ৰদ্ধাৰ সুধীবৃন্দ, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ জীৱনৰ চিৰস্মৰণীয় দিন এটাত আজি আমি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত উপস্থিত হৈছোঁ। জিলিকাব লুইতৰে পাৰ এই প্ৰতিশ্ৰুতিৰে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে নতুন প্ৰত্যাশা আৰু দৃঢ় সংকল্পৰ মাজেৰে আমাৰ ৰাজ্যখনৰ শৈক্ষিক আকাশত আত্মপ্ৰকাশ কৰিছিল। গুৱাহাটী বিশ্ববিদ্যালয় এনে এখন শিক্ষা অনুষ্ঠান, যিখন শিক্ষা অনুষ্ঠান শিল, বালি আৰু চিমেণ্টেৰে নিৰ্মাণ হোৱা নাছিল, যিখন বিশ্ববিদ্যালয় অসমৰ ৰাইজৰ আশা আকাংক্ষা আৰু শেষ পর্যন্ত সরকারের সহায়তায় কাশ্মীর থেকে নিজ ঘরে ফিরলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। অবশেষে সরকারের সহায়তায় শুক্রবার নিজ ঘরে ফিরে এলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রত্যক্ষদর্শী হিসেবে দেবাশিস বাবু এদিন নিজের লোমহর্ষক অনুভবের কথা মিডিয়াকে জানালেন। সাক্ষাৎকারের মাধ্যমে তিনি জানান, স্ত্রী মধুমিতা দাস ভট্টাচার্য ও পুত্র প্রদীপকে সঙ্গে নিয়ে তিনি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে আনন্দ উপভোগ করতে গিয়েছিলেন, কিন্তু চোখের সামনে এ ধরনের সন্ত্রাসী আক্রমণ হবে সেটা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। নিজের চোখের সামনে জঙ্গিদের গুলিতে পর্যটকদের প্রাণ হারাতে দেখেছেন। একজন সন্ত্রাসী ওনার মাথায় বন্দুক রেখেছিল বলেও জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে তিনি নিজে কিভাবে বাঁচবেন বা পরিবারকে কিভাবে বাঁচাবেন তা ভেবে পাচ্ছিলেন না, বুঝতে পারছিলেন না তখন তিনি কি বলবেন। শিলচর in our house 15 minutes ago.
we are exhausted, and I don't want to recall these things again because this is a horrifying experience. One person मुझे वो तो गन पॉइंट में लिया था, इसके बाद हम कैसे एस्केप किया आई डोंट नो, बट वी एस्केप्ड, वी सर्वाइव्ड. एंड जब हमने वो पहाड़ में चढ़ा था तब हम ऑलमोस्ट 2 hours following the footprints of horses we proceeded towards we are climbing. আমরা জানি না যে কীভাবে আমরা ওই সময়টা 2 ঘন্টা সময় হাঁটতে পেরেছি. আমাদের সঙ্গে ছত্তিশগড়ের একটা বাচ্চা মেয়ে 6-7 বছর বয়স এবং তার সঙ্গে তার মা অ্যারাউন্ড 30 ইয়ার্স, তার পরিবারের অন্য সদস্যদের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এরা বলছে আমরা যাবো কোথায়, আপনাদের সঙ্গে যাই. আমরা বলেছি চলুন. তারপর বাচ্চা হাঁটতে পারে না, কোলে নিয়ে আমরা কোনো সময়, আমার ছেলে কোলে নিয়ে কোনো সময় পড়ে যাচ্ছি পাহাড়ের মধ্যে, রাস্তা হারিয়ে যাচ্ছে বারবার, ঘোড়ার ফুটপ্রিন্ট সব জায়গায় একরকম পাওয়া যাচ্ছে না, যেখানে মাটি শক্ত সেখানে পাওয়া যাচ্ছে না. অনেক পরে ঘন্টা 1.5 প্রায় ক্লাইম্ব করার পরে একটা গ্রাম 6-7টা হাট, 6-7টা বাড়ি ছোট ছোট, সেখানে একজন মহিলাকে বললাম যে, তখন আমার ফোনে নেটওয়ার্ক এসছে, বললাম যে আপনি আমার ড্রাইভারের সঙ্গে একটা কথা বলে দিন এবং ড্রাইভারকে বুঝিয়ে দিন আমার মানে. जो देखा मैं वही दुआ करूँगा कि किसी को शायद ऐसा नज़ारा ना दिखना पड़े. हम लोग गए थे वो जगह बाइसरंग वैली को जिसे मिनी स्विट्ज़रलैंड बोलते हैं, तो हम लोग तो वही देखने गए थे कि मिनी स्विट्ज़रलैंड, बर्फीले पहाड़ है, वादियाँ है, वो देख रहे थे. तभी पहली आवाज़ सुनाई दी तो लोकल लोग ने बोला कि शायद कोई ड्रिल है, मॉक ड्रिल है. तो हम लोगों ने भी कभी कोई अंदाज़ा नहीं लगा सकता कि आप जहाँ पे घूमने आए हो वहाँ पे अगले ही मोमेंट ऐसा कुछ हो जाएगा. भी स्विट्ज़रलैंड को तो लाल हो गया वो जगह. फिर जो हादसा वो सबको पता है, उसके बारे में कुछ बात करने का है नहीं. डर बहुत लग रहा था जब पापा के माथे पर बंदूक था तब तो जैसे सांसें रुक गई थी. हर किसी का वैसा ही हाल था. मेरे एक हाथ सामने एक मतलब ऐसे ही मतलब पापा से थोड़े छोटे होंगे, उन्होंने आके अपने बच्चों को और बीवी को जैसे ज़मीन पे सुलाया था, लेकिन उनको खुद ज़मीन पे सोने का मौका नहीं मिला. वो सोते सोते ही उनको मतलब पॉइंट ब्लैंक शूट कर दिया गया, पूरा खूनम खून हो गया. तो भी इतने सामने से मौत को देखकर बस यही मतलब कह सकता हूँ कि लाइफ इज़ अनसर्टेन. सो फिर जब हम निकल के आए, हुआ बहुत तकलीफ़ तो थी, अनजाने रास्ते, अनजाने वादियों से गुजरते हुए, अपनी बहुत मतलब गला सूख रहा था, पानी पी रहे जहाँ पे मिल रहा है गिरा हुआ पानी, वो सब दैट्स सेपरेट एक्सपीरियंस. उसके डिटेल्स में तो अभी नहीं जा सकती क्योंकि कोई मैं बोलने से किसी को वो समझ में आएगा नहीं जिससे हम गुजरे. बस मैं वही बोल सकता हूँ कि ऐसा এক্সপিরিয়েন্স किसी और को ना. পেহেলগামের ঘটনা নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক পোস্ট করার অভিযোগে কাছাড়ে আটক 2 যুবক. পেহেলগাঁওয়ের ঘটনা নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক পোস্ট, গ্রেফতার একে বাহাউদ্দিন চৌধুরী নামের আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের এক ছাত্র. এছাড়া সোনাইয়ের নগদির গ্রামের বাসিন্দা জাবেদ মজুমদার নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ. জানা গেছে একে বাহাউদ্দিন চৌধুরী শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র. বিতর্কিত পোস্ট করার পর এবিভিপি বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করে. পরে পুলিশ অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে. পুলিশ বর্তমানে ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছে. এদিকে ফেসবুকে সাম্প্রদায়িক পোস্টের জন্য আইনজীবী গ্রেফতার. ধৃত আইনজীবীর নাম জাবেদ মজুমদার. জাবেদ সোনাই নগদির গ্রামের বাসিন্দা. পেহেলগাঁওয়ের ঘটনার পর জাবেদ মজুমদার ফেসবুকে একটি সাম্প্রদায়িক পোস্ট করেছিলেন. ঘটনাটি পুলিশের নজরে আসার পর আইনজীবীকে গ্রেফতার করা হয়. পেহেলগাম পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিলচরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তল পুরল বজরং দল. জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে প্রতিবাদ শিলচরে. ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলাম ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ সহ পাকিস্তানের পতাকা জ্বালিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা. এদিন পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বজরং দলের কার্যকর্তা ও বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা.
শুক্রবার শিলচরে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় শিলচর প্রেমতলা পয়েন্টের সামনে জম্মু ও কাশ্মীর পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বাংলাদেশ এবং পাকিস্তান ওদেরকে মদত করছে। আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমি মোদি এবং আমাদের দেশের সরকারকে বলতে চাই, টিচারও ছিলেন, কিন্তু তারা এই জিনিসের প্রতিবাদ জানানোর বদলে ওদেরকে ডাইরেক্টলি সাপোর্ট এবং ইনডাইরেক্টলি সাপোর্ট করছে। আমি তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, যদি এ ধরনের আগামীতে কোনো পোস্ট এরকম দেখা যায়, গভর্নমেন্ট তো ব্যবস্থা নেবেই এবং মধ্য কাছাড় জেলার শিলচর বজরং দলের পক্ষ থেকে আমরা গণতান্ত্রিকভাবে ওদেরকে এমনভাবে করব যে আগামী দিন এ ধরনের কোনো কার্যকলাপ ওরা করতে 10 বার চিন্তা করে। এবং আসাম গভর্নমেন্টের কাছে আমাদের এটাই অনুরোধ, আমরা জানি আসাম গভর্নমেন্ট, আমরা দেখেছি অনেকগুলো মাদ্রাসা কিছুদিন আগে বাজে কার্যকলাপের জন্য বন্ধ করেছে। আমি আরো এটাও বলতে চাই যে আরো কিছু এরকম মাদ্রাসা রয়েছে যেখানে জিহাদি এবং টেররিস্ট সৃষ্টি করা হয়। আমি আসাম গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ যেন ওনারা এ ধরনের মাদ্রাসা বন্ধ করে। জয় জয় শ্রীরাম। গত 22 তারিখ পেহেলগামে যেভাবে নিরীহ লোকদেরকে কিছু জিহাদিরা গুলি করে হত্যা করেছে, তারই প্রতিবাদে আজ সমগ্র দেশব্যাপী বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ এবং শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের দক্ষিণ পূর্ব প্রান্তের প্রতিটি জেলাতে এবং প্রতিটি সার্কেলে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা দেশের সরকারকে বলতে চাই যে যেভাবে ইসলামিক জিহাদিরা পেহেলগামে হিন্দুদের উপর টার্গেট করে, যেভাবে হিন্দু মুসলমান করে, হিন্দুদেরকে আলাদা এবং মুসলমানকে আলাদা করে হিন্দুদেরকে বেছে বেছে গুলি করে হত্যা করেছে, তার বিরুদ্ধে বজরং দল দাঁড়িয়েছে। এবং ভারত সরকারকে বলতে চাই, পাকিস্তানের বিরুদ্ধে, যারা ওদের আঁকা পাকিস্তানের বিরুদ্ধে একটি স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য, একটি স্ট্রং সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য, যাতে পাকিস্তান আর এরকম ধরনের কোনো কাজ করার আগে 10 বার চিন্তা করতে হয়। আপনারা দেখেছেন যেভাবে এই জেহাদিরা গত পরশুদিন হিন্দুদের হত্যা করেছে, সেই মানসিকতার আসাম বিধানসভার সদস্য আমিনুল ইসলাম নরেন্দ্র মোদীকে দায়ী করছে যে নরেন্দ্র মোদী নাকি এরকম ষড়যন্ত্র করে হিন্দুদেরকে হত্যা করেছে। আমি ধিক্কার জানাই আমিনুল ইসলামের মতো একজন বিধায়ক। কাশ্মীরের ঘটনা নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক পোস্ট করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার বিরুদ্ধে মামলা এবিভিপির।
জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে মৌলবাদী সন্ত্রাসবাদীদের গুলিতে নিরীহ পর্যটকদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে, ঠিক তখনই শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের একজন পড়ুয়া পেহেলগাঁও কাণ্ডকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের ও এবিভিপি ছাত্র ইউনিটের তরফে থানায় একটি মামলা দায়ের করা হয়। ইউনিটের তরফে এদিন আসাম বিশ্ববিদ্যালয় আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে মামলাটি তুলে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, একটি বিশেষ ধর্মকে টার্গেট করে কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র একে বাহাউদ্দিন চৌধুরী ফেসবুকে যেভাবে বিতর্কিত মন্তব্য করেছেন তাতে শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি কাছাড়ের পুলিশ সুপারের নজরে এনে যুবকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এদিকে পুলিশ মামলার ভিত্তিতে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আটক করে। এদিন উপস্থিত ছিলেন বিশাল নাথ, প্রীতম পাল, অর্পণ চক্রবর্তী সহ অন্যান্যরা। আজকে আমরা আসাম ইউনিভার্সিটি এবিপি ইউনিট থেকে আমরা একটা এফআইআর লঞ্চ করি। পরশুদিন একটা কাশ্মীরের মধ্যে ইনসিডেন্ট হয়, যেটার জন্য ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একটা ছাত্র বাজেভাবে কথাবার্তা পোস্ট করে হিন্দুরার বিষয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করে একটা জিনিস লেখে। এটার উপরে আজকে আমরা আসাম ইউনিভার্সিটি আউটপোস্টে এসেছি, একটা এফআইআর দিয়েছি। আমরা এসপি স্যারকে এইটাই আমরা অনুরোধ করছি যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য এবং ফার্দার এই বিষয় নিয়ে বা কোনো কিছু নিয়ে কিছু যেন প্রবলেম না হয়, এটাই আমরা সবার সামনে এসপি স্যারকেও বলছি যে কেসটা যেন অ্যাকশন নেয় এবং আমরা যেন পুরো রেজাল্টটা আমরা যেন দেখতে পাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানে এটা আসাম ইউনিভার্সিটি আউটপোস্টের আমরা এখানে পুরো এফআইআর দেওয়া আছে, আপনারা একবার দেখে নিন। যদি পুলিশ প্রশাসন অতি সত্বর কোনো পদক্ষেপ না নেয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই আসাম ইউনিভার্সিটির বুকে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবে। উত্তরবঙ্গের ছোট দুধপাতল জিপির বাঘকুড়ি ও ছোট দুধপাতল বাগানে পৃথক পৃথক নির্বাচনী সভায় বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান। একমাত্র বিজেপি পারে একটি দুর্নীতি মুক্ত পঞ্চায়েত রাজ ব্যবস্থা উপহার দিতে। আজ উত্তরবঙ্গের ছোট দুধপাতিল জিপির বাঘকুড়ি ও ছোট দুধপাতিল বাগানে অনুষ্ঠিত দুটি পৃথক পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন দলের রাজ্যিক সম্পাদক কনাদ পুরকায়স্থ। তিনি বলেন, বৃহত্তর দুধপাতিল অঞ্চলের উন্নয়নের সূচনা হয়েছে বিজেপির হাত দিয়ে। এদিকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর এ অঞ্চলের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে মধুরাঘাট বরাক সেতু নির্মাণের কথা ঘোষণা করেন। সেতু নির্মাণের জন্য 97 কোটি টাকা মঞ্জুর করেন, যার টেন্ডার ইতিমধ্যেই ডাকা হয়েছে। সভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোম এলাকার উন্নয়নের স্বার্থে বিজেপির প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত মজবুত করতে নির্বাচনে প্রতিটি পদে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদ প্রার্থী জোনাকি দাস, আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী দেবব্রত দাস, সুরঞ্জিত দাস, বিশ্বজিৎ দাস, মানস দত্ত, সুপুত্র বাউরি, গৌরী রানী দুসাদ, বিজয় চন্দ্র, মনন দাস প্রমুখ বক্তব্য রাখেন। যখন অটল বিহারী বাজপেয়ী দেশের শাসন ক্ষমতায় আসে, তার আগে কংগ্রেস মুখে বলেছে, গ্রাম স্বরাজের কথা মুখে বলেছে, কিন্তু গ্রামের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। হ্যাঁ, তারা কাজ করেছে। কি কাজ করেছে? গ্রামের পঞ্চায়েত ব্যবস্থাকে একটা দালাল রাজে পরিণত করেছে। গ্রামের জন্য সরকার যে অর্থ দিত, গ্রামের মানুষের জন্য সরকার যে প্রকল্প আনত, সেই সব প্রকল্প টাকা লুটে পুটে তারা খেত এবং কংগ্রেসের নেতা কর্মীরা সেই অর্থ লুটে পুটে নিজেদের বাড়ি বানিয়েছে, নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে। কিন্তু গ্রামের জনসাধারণের উন্নয়ন যে কথাটা তাদের প্রধানমন্ত্রী যে ব্যবস্থার সূচনা করেছিলেন সেটার ব্যাপারে তারা কোনদিন চিন্তা করেন। সম্পূর্ণ পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে একটা দালাল রাজে পরিণত করেছিল কংগ্রেস। এটা আপনারা সবাই জানেন যে কংগ্রেসের সময় আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প এসছে। আমাদের এখানে সামগ্রিকভাবে কাজের যেসব স্কিম আসতো রাস্তাঘাট থেকে শুরু করে, সেই সব রাস্তাঘাটে যদি 100 টাকা আসতো তো তার মধ্যে 80 টাকা হাফিস হয়ে যেত 20 টাকার কাজ
কাজ হতো। গ্রামের মানুষের জন্য যে প্রকল্পগুলো আসতো, একটু আগে বিধায়ক বলে গেছেন, ইন্দিরা আবাস, গরিব মানুষ যাদের পাকা ঘর নাই তাদের জন্য এই প্রকল্প আনা হয়েছিল যে তারা যাতে পাকা ঘর নির্মাণ করতে পারে, তার জন্য সেই সময় ৭৫,০০০ টাকা দেওয়া হতো। এবং আপনাদের মনে আছে, সেই ঘর পাওয়ার জন্য যা প্রত্যেকজন ব্যক্তিকে লিস্টে নাম উঠানোর জন্য আগে টাকা দিতে হতো। টাকা দিলেও নাম উঠত না। যদি নাম উঠত, যখন তার নামে ৭৫,০০০ স্যাংশন হতো, তখন কি হতো যে এখান থেকে ২০,০০০ টাকা যার নামে স্যাংশন হয়েছে তাকে দেওয়া হতো, ৫০,০০০ টাকা মধ্যমুখী যে কংগ্রেসের দালালরা ছিল তারা পকেটে পুরে দিয়েছে। বৃদ্ধ ভাতা, যার বয়স ২২ বছর সেরকম লোককে বৃদ্ধ ভাতা দেওয়া হতো। বিধবা ভাতা, বিধবা ভাতা কাদেরকে দেওয়া হয়েছে? এরকম অনেক প্রমাণ রয়েছে। সধবা মহিলাদেরকে বিধবা ভাতা তাদের নামে স্যাংশন করে দেওয়া হয়েছে। অপরন্ত এভাবে অপরন্ত দুর্নীতি কংগ্রেসের সময় হয়েছে। ঢিঙের বিধায়ক আমিনুল ইসলামকে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ঢিঙের বিধায়ক আমিনুল ইসলামকে 4 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। আজ শুক্রবার নগাঁও আদালতে বিধায়ককে হাজির করা হয়। পুলিশ আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করেছিল। দেশবিরোধী মন্তব্য করার জন্য আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। আজ শুক্রবার নগাঁও আদালতে হাজির করা হয় বিধায়ককে। পুলিশ আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করেছিল। দেশবিরোধী মন্তব্যের জন্য আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ নিজস্বভাবে মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত করেছে। কাশ্মীরের ঘটনায় বিতর্কিত মন্তব্য করেছিলেন আমিনুল। মেডিকেল পরীক্ষার পর বিধায়ককে নগাঁও জেলা বিচারক আদালতে হাজির করা হয় এবং তার বিরুদ্ধে বিএনএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাথারকান্দি সমজেলা স্ট্রং রুম পরিদর্শন করলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, রাজ্যে প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে ২রা মে। হাতে মাত্র কয়েকদিন। দ্রুতগতিতে চলছে নির্বাচনের কাজ। আজ পাথারকান্দি সমজেলার স্ট্রং রুম পরিদর্শন করার পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক দলের কর্মকর্তাদের সামনে রেখে নির্বাচনের প্রয়োজনীয় নিয়ম মতে ব্যালট বাক্স এনে স্ট্রং রুমে সিল করে রাখলেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। সঙ্গে ছিলেন সমজেলা আয়ুক্ত মিনার্ভা দেবী আরামবাম, অতিরিক্ত জেলা শাসক রূপক মজুমদার, পাথারকান্দি চক্র আধিকারিক বলিন বাবা বালারি, সহযোগী চক্র আধিকারিক অদিতি নুলিসা, পাথারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক অজয় কার্কি ছেত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বলেন, आदेश है कि 4 डिस्ट्रिक्ट लेवल पे भी चुनाव होना है, पंचायत चुनाव। तो जितनी भी तैयारियां हैं उनका जायजा लेने के लिए हम यहाँ पे आए थे और देखा, स्ट्रॉन्ग रूम विजिट किया। तैयारियां सब सफिशिएंट हैं एंड वी आर होपफुल कि बहुत अच्छे से शांतिपूर्ण तरीके से निष्पक्ष चुनाव की प्रक्रिया संपन्न करने में हम लोग सक्षम होंगे। एज एन इलेक्शन के लिए या इन जनरल बात कर रहे हैं? नहीं, पर्पज के लिए वी हैव मेड सफिशिएंट अरेंजमेंट्स फॉर वाईफाई इंटरनेट फॉर द डेटा एंट्री पर्पज। उतना ही अभी इंटरनेट की ज़रूरत है तो उतना हम लोगों ने इंतजाम किया हुआ। सिक्योरिटी अरेंजमेंट सफिशिएंट पोलिंग और काउंटिंग दोनों के लिए कर दिए गए हैं और हम लोग आशान्वित हैं कि निष्पक्ष और शांतिपूर्ण चुनाव हम लोग संपन्न करा पाएंगे। বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ৩২তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত। পেহেলগ্রামে নিহতদের পরিবারের প্রতি আসামের জনগণের পক্ষ থেকে সমবেদনা মুখ্যমন্ত্রীর। শেষ পর্যন্ত সরকারের সহায়তায় কাশ্মীর থেকে নিজ গড়ে ফিরলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য। পেহেলগামের ঘটনা নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক পোস্ট করার অভিযোগে কাছাড়ে আটক 2 যুবক। পেহেলগাম পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিলচরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তল পূর্ল বজরং দল। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য আবার একবার ধন্যবাদ।